মোহরানা আমাদের এলাকায় আলহামদুলিল্লাহ অন্যান্য জায়গার থেকে অনেক ভালো, এটা মানতে হবে। কারণ আমি যে এলাকাতে আছি বীরভূম জেলার মাড়গ্রাম থানার অন্তর্গত হেতাপাড়া গ্রাম, ওই এলাকার মধ্যে অধিকাংশ যতটা বিয়ে আমি নিজে পড়িয়েছি, আশ্চর্য হয়ে যাবেন মোহরানার কথা শুনলে। বলে কেমন, ওরা কি টাকা দেয় না, ওরা কি জমি লিখে দেয়, ওরা কি বাড়ি লিখে দেয়, ওরা কি গাড়ি লিখে দেয়? আশ্চর্য কেন হব, সবাই মোহরানা আদায় করে, ওরাও করে। জি আলহামদুলিল্লাহ সবাই মোহরানা আদায় করে। কিন্তু একটা মোহরানা বিয়ে পড়াতে গিয়ে এমন করুণ অবস্থা, বিয়ে পড়াতে গিয়ে বলছি মোহরানা কত হবে গো, যে মোহরানা হবে না, বিয়ে পড়ান। বুঝতে পারলেন না, যে কোনো মোহরানা হবে না, বিয়ে পড়িয়ে দেন। বলে কেন, বলে মেয়ের বাপের কাছ থেকে 4 আনা পয়সাও নিইনি, আমি ফ্রিতে বিয়ে পড়াবো। নাউজুবিল্লাহ বলবেন না, একটু তো বলেন নাউজুবিল্লাহ, একটু কষ্ট করে হলে বলেন। কোন জায়গায় মানুষ পড়ে আছে বুঝলেন, বিয়ে পড়াতে যাচ্ছি, ইমাম সাহেব আমি বলছে বিয়ে পড়াবো, দেনমোহর কত হয়েছে, বলে দেনমোহর হয়নি। বলে কেন, বলে মেয়ের বাপের কাছ থেকে ফ্রিতে বিয়ে পড়াচ্ছে, মেয়ের বাপের কাছ থেকে 4 আনা পয়সা নিইনি, মেয়ের বাপের কাছ থেকে গাড়ি নিইনি, মেয়ের বাপের কাছ থেকে বাড়ি নিইনি, মেয়ের বাপের কাছ থেকে কোনো কিছু নিইনি, তো কিসের জন্য বিয়ে পড়ার টাকা দিব? বললাম যে বিয়ে পড়ার টাকা দিতে হবে না, মোহরানাটা দেন। তাহলে কত টাকা মোহরানা করতে হবে? অন্তত পক্ষে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাই, আমাদের মাযহাবের ইমাম, জগৎ বিখ্যাত ইমাম, ইমামে আজম নুমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে অন্তত পক্ষে 10 দিরহাম বিবাহের জন্য আদায় করতে হবে। নাকি বলছেন 10 দিরহাম অন্তত পক্ষে বিবাহে আদায় করতেই হবে। যদি কেউ এই 10 দিরহামের কম বিবাহে দেনমোহর আদায় করে, তো তার বিবাহ শুদ্ধ হবে না, ওয়াজিব আদায় হবে না। ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া, তো সে বলছে আচ্ছা ঠিক আছে করেন, কিন্তু সম্পূর্ণটা বাকিতে করেন, সম্পূর্ণ দে বাকি করেন। বর্তমানে যদি আপনারা বাজার মূল্য জানবো মনে করেন, তো মোটামুটি আপনার মনে করেন ওই 5-6 এর মধ্যে হয়ে যাবে নাকি? হ্যাঁ, মোটামুটি 5-6 এর মধ্যেই মোহরানাটা চলে আসবে। তো বলছে ঠিক আছে কত করব, তো মেয়ের বাপ বলছে শোনেন, আমার মেয়ের দেনমোহর আমি 5 লাখ টাকা বাঁধবো। সুবহানাল্লাহ, কিসের জন্য গো 5 লাখ টাকা কেন বাঁধবেন? কে বলছে এটা? মেয়ের বাপ, মেয়ের পক্ষের মোড়ল। কেন, কি হয়েছে? বলে 5 লাখ টাকার কম মোহর হবে না। বলে কেন? বলে আমার মেয়ের সেফটি, আমার মেয়ের সেফটি। আজকে বিয়ে করে নিয়ে যে কালকে যদি আমার বিটিকে ছেড়ে দেয়, তো আমি বিটিকে কোথায় বিয়ে দিব? তাই 5 লাখ টাকা সেফটি, 5 লাখ টাকা তাকে দিতে হবে। জামাইয়ের পক্ষে বলছে শোনেন, আপনার মেয়েকে ভালোবাসা করে আমার বিটি বিয়ে করেছে, আমার ছেলের প্রেম ছিল তাই বিয়ে দিয়েছি, নাহলে আপনার বাড়িতে আমি আসতাম না। এই রকম করছে, আমরা এটা হয়তো বললাম না, এই রকম করছে। বুঝতে পারলেন, মানে আঙ্গুল দেখিয়ে দিচ্ছে আর কি, যে আপনার বাড়িতে আসতাম না, শুধু আমার ছেলে আপনার মেয়েকে ভালোবেসে ফেলাইছে, এর জন্য এসেছে, নাহলে বিয়ে দিতাম না। তো দেখেন এবার ভালোবাসার ব্যাপার, বাপকে মানতে হবে, মাকে মানতে হবে, এই পক্ষ মানতে হবে, নাকি বলছেন? নাহলে শেষ পর্যন্ত বলছে কথা শুনবি না তো দাঁড়া, গলায় দড়ি দিব। তো বলছে যে বাপ মা বলছে একটাই ছেলে, গলায় দড়ি দিবে, ছেলে আমার হারিয়ে যাবে, লাল আমার হারিয়ে যাবে, ধন আমার হারিয়ে যাবে। তো যাক, লালকে আমার হারাবো না, ঠিক আছে বাপ, তোর কথাই হলো। আচ্ছা, শেষ পর্যন্ত বিয়েতে মোহরানা হলো সম্ভবত 7,000 কি 8,000, সম্ভবত 7,000 বা 8,000 দেন মোহরানা বাঁধা হলো। কিন্তু এটা সম্পূর্ণ বাকি। কি হলো? সম্পূর্ণ বাকি। এবার বিয়ের শেষে ইমামকে নাজরানা দিতে হয় না, হয় না বিয়ে পড়ার লেগে? হ্যাঁ কিনা, কিছু বলছেন না? জিগো না, আপনাদের দিকে মৌলভী সাহেবকে দেন না, নাকি ব্যাপার? দেয় তো, ওইটাই ভাবছি যে কি ব্যাপার, কিছু বলছেন না কেন? তো ইমাম সাহেব আমি বলছে মুঝে রুখসত কর দে, মুঝে আমাকে বিদায় করে দেন, মুঝে जाने के लिए इजाजत दीजिए। তো আমার কাজ তো হয়ে গেল, তাহলে আমি যাই, অনুমতি প্রদান করেন, অনুমতি দেন, যাই। বলছে ঠিক আছে যান। ঠিক আছে যান মানে বিয়ে পড়ালাম, নাজরানা কোথায়? নাজরানা আমি দিতে পারবো না। আচ্ছা কিসের জন্য? বলে আমি তো মিয়ার বাপের কাছে কিছুই নিইনি, তা আমি কিসের জন্য নাজরানা দেব ইমাম সাহেবকে? বিয়া পড়াইছেন দেখে নেবে মেয়ার বাপ,
মেয়ের বাপকে বললাম কি ব্যাপার হে, বিহা কোথায় জুড়েছেন? যে বিহা পড়াতে আসলো, ফ্রিতে বিহা, আর বলছে ইমামের এই নাজরানার 500টা টাকাও দিবে না। বলছে হুজুর কিছু ভুলিয়েন না, আমি আপনার আমার পকেট থেকে আপনাকে 500 টাকা দিয়ে দেবো। তো ঠিক আছে আলহামদুলিল্লাহ, আমাকে নাজরানা ছেলে পক্ষ থেকে নয় মেয়ে পক্ষ থেকে আমি পালিয়ে হলো নাকি বলছেন। কেউ যদি বাহির থেকে বলে আমি টাকা দিয়ে দেবো, আমি কি বলবো আপনি দিয়েন না? আমার নাজরানা পেলাম, গল্প শেষ, আমি চলে এলাম। এবার দেখেন গল্প কোথায় থেকে কোথায় যাচ্ছে দেখেন। এই লোক বলছে যে আমি মেয়ের বাড়ি থেকে কিচ্ছু নিচ্ছি না। আপনি চিন্তা করেছেন ওই বাপ কমবেশ 15 থেকে 20 বছর ধরে নিজের মেয়েকে লালন পালন সযত্ন করে পড়া করিয়েছে, শিক্ষা দিয়েছে, তাকে তৈরি করেছে, তার ওষুধপত্র দিয়েছে, তাকে লালন পালন করেছে, তাকে বড় করেছে। কমবেশ 20 বছর লালন পালন করার পরে একদিন সব কিছু মায়াকে ভুলে, সব কিছু ভালোবাসা বিসর্জন দিয়ে সারা জীবনের মালিকানা তার স্বামী, যেই ছেলেকে কোনোদিন সে দেখেনি, যেই ছেলেকে কোনোদিন সে জানতো না, ওই ছেলের ব্যবহার কি সে জানে না, ওই ছেলে কি ধরনের তা জানে না, ওই বিবাহের দিনে নিজের মেয়েকে নিজের মালিকানা থেকে স্বামীর মালিকানায় তুলে দিচ্ছে, অন্য ছেলের হাতে তুলে দিচ্ছে। ছেলের বাড়ির লোক বলছে এক পয়সাও নেই, বিয়ে পড়ার টাকা দিব না, দেনমোহর আদায় করব না। একটা বাড়িতে মেয়ে লালন পালন করে দেখো, 20 বছর লালন পালন করো, তবেই তুমি জানবে তোমার বাড়ি থেকে যেদিন মেয়ে তোমার মালিকানা থেকে অন্যের মালিকানায় চলে যাবে, আব্বা যখন ডাকবেন স্বামীর অনুমতি ছাড়া বাড়ি থেকে বের হতে পারবে না। কিন্তু ওই বাপ লালন পালন করেছে, ওই পিতা শিক্ষা দীক্ষা দিয়েছে, ওই পিতা আদর স্নেহ করেছে, ওই পিতা বলছে খাবার দিতে পারছে না, বলছে পোশাক দিতে পারছে না, বলছে টাকা দিতে পারছে না, বলছে গাড়ি দিতে পারছে না, বাড়ি দিতে পারছে না। আরে শোনো, দুনিয়ার সব সম্পদকে একদিকে রাখো, নিজের যত্নে করা একটা মেয়েকে একদিকে রাখো, দুনিয়ার অর্থ একদিকে ব্যাকুল হয়ে যাবে, ব্যয় হয়ে যাবে, নিজের মেয়ের মতন সম্মান অন্য কোথাও পাবে না। ঠিক না ভুল বলছি? আপনি বাড়ি দিয়ে পয়সা দিয়ে মানুষের সম্মান কিনতে পারবেন না, সততা কিনতে পারবেন না। আর আপনি গিয়ে বলছেন যে আমাকে গাড়ি দেয়নি, আমাকে টাকা দেয়নি, তো কিসের জন্য আমি একে দেনমোহর আদায় করব? তো শোনেন, আলহামদুলিল্লাহ নবী পাক সাহিবে রওলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিবাহ করার পূর্বে চারটা জিনিস দেখো। কটা জিনিস? বিবাহ করার পূর্বে চারটি জিনিস দেখো, যে মেয়েটা দেখতে কেমন। কারণ বিবিকে আপনি সারা জীবন নিয়ে থাকবেন, দেখা দরকার আছে না নাই? দেখো তার বংশ পরিচয়, তার বংশ পরিচয় কেমন, দেখো তার ধন দৌলত, সে কেমন পরিবারের মানুষ, দেখো তার আদব ও আখলাক, তার চরিত্র, তার ধর্মের দিকে কতটা সে আজকে ধর্মের দিকে ঝুঁকে যায়। নবী পাক সাহিবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার ভাবে জানিয়ে দিয়েছেন এই চারটি বিষয়ের থেকে সব থেকে উত্তম একটা পদ্ধতি, উত্তম একটা নিয়ত, উত্তম এক নাম্বার শর্ত, যদি সুখ পেতে চাই, শান্তি পেতে চাই, আরাম পেতে চাই, ভালো থাকতে চাই, তো নিজের বিবিকে রূপসী দেখার আগে ধর্মের দিকটা দেখতে হবে। নিজের স্ত্রীর পরিবারকে ধন দৌলত হওয়া দেখার আগে নিজের বিবিকে ধার্মিক আছে কিনা দেখতে হবে। তার বংশ পরিচয় দেখার আগে মেয়েটা ধার্মিক আছে কিনা দেখতে হবে। নবী পাক আমার বলেছেন সব থেকে উত্তম নারী, সব থেকে উত্তম মহিলা ওই মহিলা যে রূপে ও গুণে খুবই সুন্দর, ধার্মিকের দিকে খুবই সুন্দর, কিন্তু তার মোহর হলো খুবই কম। বলেন সুবহানাল্লাহ। তো আমরা মোহরানা আদায় করছি, ছেলের বাপ, মেয়ের বাপ আর গ্রামের মুরুল। এবার বিষয় হলো শোনেন, কোরআনে পাক সূরা নিসা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো, মহিলা তার নিজের বিয়েতে নিজের ইচ্ছা মতো মোহর চাইবে। বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। নিজের বিয়েতে মেয়েটা নিজে থেকে মোহর চাইবে,
যে আমার এত টাকা মোহর আমি নিব, এটা কে চাইবে? মেয়ে চাইবে। কিন্তু কোন মুড়ল মেয়েকে জিজ্ঞাসা করে যে তোমার বিয়েতে মোহর কত বেঁধেছো? কোন মেয়ের গার্জেন মেয়েকে জিজ্ঞাসা করে যে তোমার মোহরানা কত করেছো? কোন ছেলেকে তার বাবা জিজ্ঞাসা করে যে তুমি মোহর কত দিতে পারবে? কারণ এই মোহরানা তো মিটাই বাপে, মুরলের হাত দিয়ে, উকিলের হাত দিয়ে দিয়ে পাঠায় নাকি বলছেন? আপনাকে জিজ্ঞাসা করতে হবে মেয়েকে যে তোমার বিবাহের জন্য কত টাকা তুমি মোহর করছো, কত টাকা দেন মোহর বাঁধছো। কারণ ওই মেয়েকে দেন মোহরটা বাঁধতে হবে। কিন্তু আমাদের এলাকাতে সেই সুযোগ মেয়েকে দেওয়াই হয় না, কি বলছেন? সেই সুযোগটা দেওয়াই হয় না, জানতেই দেওয়া হয় না। শোনেন, যদি কেউ মোহরানা পরিশোধ করার পূর্বে যদি নিজের স্ত্রীর নিকটবর্তী হয় আর তার দিলে যদি এটা খেয়াল থাকে, যদি এটা উদ্দেশ্য থাকে যে এই মোহরানা তো দিতে হয় না, তাই মোহরানাটা আমি বেঁধে দিয়েছি, আপনি ভবিষ্যতে যদি কোনোদিন মারা যান, আপনার বিবির যদি এই আপনি মোহরানা পরিশোধ না করেন, তো এটা হুকুকুল্লাহর মধ্যে পড়বে, সরি হুকুকুল ইবাদের মধ্যে পড়বে, বান্দা বান্দার মধ্যে ভুলের মধ্যে পড়বে, বান্দা বান্দার হকের মধ্যে পড়বে। বিবির হক ছিল ওটা যে 20 বছর ধরে 15 বছর ধরে নিজের জীবনকে সাজিয়েছে, নিজের যৌবনকে সাজিয়েছে, নিজের ইজ্জতকে বাঁচিয়েছে, নিজের ইজ্জতের মালিকানা, নিজের সম্মানের মালিকানা, নিজের শরীরের মালিকানা, নিজের আবরুর মালিকানা সারাটা জীবনের জন্য আপনাকে দান করছে। আপনি স্বামী, নিজের ইজ্জত আপনার হাতে তুলে দিচ্ছে, নিজের সম্মান আপনার হাতে তুলে দিচ্ছে, নিজের আবরু আপনার হাতে উৎসর্গ করছে, আর আপনি মোহরানা বলছেন ফ্রি। আশ্চর্য হওয়ার মতন বিষয়। তাহলে ওই এলাকাতে এটা চলে, আলহামদুলিল্লাহ। আমাদের এলাকায় এটা চলে না, আমাদের এলাকাতে এরকম নাই। মোহরানা হবে, এটা তুমি ফ্রিতে করো, নগদে করো, ধারে করো, মোহরানা কিন্তু হবে। আমি আমার জীবনে যত বিবাহ দেখেছি, ওই এলাকা ছাড়া অন্যান্য এলাকাতে পরিশোধ সঙ্গে সঙ্গে করে দেয়। যেমন আজকের বিয়েতেও পরিশোধ হয়েছে না হয়নি? আজকের বিয়েতেও আলহামদুলিল্লাহ পরিশোধ হয়েছে। আশ্চর্য হয়ে যাবেন জানেন, রাজমিস্ত্রি ছেলে, রাজমিস্ত্রি কাজ করে, তার মোহরানা বাঁধছে 5 লাখ টাকা, জানেন? আশ্চর্য, 3 লাখ টাকা। আমার এলাকায় যেখানে আমি আছি, ওই এলাকার ইমাম, কারণ লিখতে হয় আমাকে, 5 লাখ টাকা দেন মোহর। বলে কিসের জন্য নিচ্ছেন? বলছে মৌলভী সাহেব, যখন নতুন গেলাম আমি লিখছি, বলে মোহরানা কত? 5 লাখ টাকা, 500 টাকা নগদ আর 5 লাখ টাকা বাকি আছে। এত টাকা তার মানে? বলছে আপনি নতুন মানুষ, কিছু জানতে পারবেন না, একটু ওয়েট করেন, অপেক্ষা করেন। আপনি ইমাম সাহেব যেটা বলছে আপনি লিখেলেন, ঠিক আছে তাই হলো, রেজিস্ট্রার সাহেব আছে, লিখেলেন। আচ্ছা ঠিক আছে হলো। তো বলছি শেষ পর্যন্ত বললাম কি ব্যাপার এইরকম কেন? তো বলছে আপনি জানেন কি, বিহার আগে আমার কাছে মাইজা খরচে লাগে 1 লাখ টাকা লিয়েছে, ওটা শোধ তুলতে হবে না? বিহার আগে, বিহার, হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলছে আমার বাড়িতে মাইজা খরচে 1 লাখ টাকা দিতে হবে। যে গরিব মানুষ ভাই, পারবো না, একটু দয়া করেন, আমিও তো গরিবের লোক। দিবেন তো দেন, না হলে বিয়া ক্যান্সেল। বুঝতে পারছেন না? দিবেন তো দেন, না হলে বাড়িতে বিয়ে দিব না। যেখানে বিয়ের আগে বিয়ের সম্মান থাকে না, 1 লাখ টাকা চাহিয়া পাই না, ভবিষ্যতে আপনার বেটা, আপনার জামাই বিটি কোনো বিপদে পড়লে তো আপনার বাড়ি থেকে উদ্ধার হবে না, হ্যাঁ, আপনার বাড়িতে বিয়ে দিব না। মেয়ার বাপ বলছে আল্লাহ কি করবো, এত কষ্ট, এত মুসিবত। ভাই একটু কেউ টাকা ধার দেও না, নিজের আপনের কাছে, নিজের বন্ধুর কাছে, নিজের অন্যান্য আত্মীয় স্বজনের কাছে যাওয়ার পরে কেউ থাকলে দেয়, কেউ বলে ঘুরিয়ে দেয়। শেষ পর্যন্ত একটাই রাস্তা, লোন, বন্ধন, সুদে টাকা নেওয়া। মেয়ের বিয়ে দিবে, সুদে টাকা নিচ্ছে, মেয়ের বিয়ে দিবে, বন্ধন লোন নিচ্ছে, মেয়ের বিয়ে দিবে, খানা করতে হবে, 100টা বরযাত্রী আসবে, তার খাবার করতে হবে। বিহায় গরিব মানুষ, 60টা বরযাত্রী দিলে হবে না? 40টা দিলে হবে না? এ বকিয়েন না তো। আমার ছেলে এলাকার মধ্যে নাম করা ছেলে, আমার ছেলের একটা সম্মান আছে, আমার একটা স্ট্যাটাস আছে তো নাকি? আমার ছেলের 50টা বন্ধু আছে, কোনো একটা বন্ধু না যেতে পারলে দুঃখ হবে। আপনি বলছেন যাবে না, তার মানে বিয়া তো একবারই করে জীবনে, একবার যাবে না মানে? আপনি যদি একটা বরযাত্রী কমলেন তো আপনার বাড়িতে বিয়ে দিব না। যত জ্বালা মেয়ার বাপের।
এই দ্বার থেকে ওই দ্বার, এখান থেকে ওখান ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত একটা রাস্তা খোলা আছে। বলে এই রাস্তাটা যদি আমি ব্যবহার না করি হয়তো মেয়ের বিয়ে দিতে পারবো না। ও আব্বা জান, আমার ভাই জানেরা, নবী পাক বলছেন বিবাহকে তোমরা সহজ করে দাও, কিন্তু আমরা বিবাহকে কঠিনের অবস্থায় নিয়ে যাচ্ছি। বলছি 100 জনের আইটেম করতে হবে, আমি প্যান্ডেলে 500 জনকে খাওয়াবো, বিবাহের আগে 1 লাখ টাকা মাজা খরচ দিতে হবে, ছেলেকে এটা দিতে হবে, ওটা দিতে হবে, এটা সেটা ওটা ওটা আছে না নাই? এগুলো তো আছে, এগুলোর কথা বাদ দেন, এগুলোর কথা ছাড়েন। যেটা আপনাকে বলতে চাইছিলাম, মেয়ের বাপ বলছে হুজুর একটু চুপ করুন, একটুখানি অপেক্ষা করুন, হুজুর আপনাকে কি বলবো দুঃখের কথা, গরিব মানুষ হুজুর, খেটে খায়, কোন রকমের দিন যায়। বিয়ের আগে জামাই এই রকম শর্ত দিয়েছে, বিবাহের জন্য বিহাই এরকম শর্ত দিয়েছে, এত টাকা না দিলে মেয়ের বিয়ে দিবে না। হুজুর 20 বছর ধরে মেয়েটাকে লালন পালন করেছে, একটা আচরও লাগতে দেয়নি, কষ্ট কি জিনিস বুঝতে দেয়নি। গরিব হলেও পারে নিজের মেয়েকে আপন করে নিজের কলিজায় ভরে রেখেছে। মেয়ে কোন জিনিস আবদার করার পূর্বে আমি আব্বা কত কষ্ট করে তার আবদারখানা পূরণ করেছি। 20 বছরের লালন পালন করা মেয়েকে একদিনের জন্য অন্যের হাতে তুলে দেব, কোনো গ্যারান্টি নেই, কোনো ভরসা নেই। আজকে আমার মেয়ে পরের ঘরে যাওয়ার পরে কোনো যদি চলাফেরায় ভুল পেয়ে যায়, কালকে বলবে তোমার মেয়ে তালাক তালাক তালাক। হুজুর বলেন আমি আমার মেয়েটাকে দ্বিতীয়বার কোথায় বিয়ে দেব? এমনিতে ঋণ করে বিয়ে, তারপরে বলছে এত টাকা লাগবে, এগুলা লাগবে, এগুলা লাগবে আছে। তো হুজুর যদি 5 লাখ টাকা আমি দেনমোহর না বাঁধি, তাহলে বলেন আমার মেয়েটার সেফটি কি করে থাকবে? এটাও একটা অন্যায়। বুঝছেন তো? এটাও একটা অন্যায়। সমস্ত মেয়ের গার্জিয়ান যদি বলে ওই বাড়িতে বিয়ে দিব না, যেই বাড়িতে আমাকে যৌতুকের জন্য বাধ্য করবে, যেই বাড়িতে আমাকে যৌতুকের জন্য হারাম রাস্তা আমাকে ব্যবহার করতে হবে, ওই বাড়িতে আমার মেয়ের বিবাহ দিব না। যেই বাড়িতে এই রকম যৌতুকের জন্য আগে থেকে শর্ত লাগিয়ে দিবে, আমি আপনাকে একটা জলজান্ত উদাহরণ দিতে চাই। আপনি দেখুন, যেই মেয়েকে লালন পালন করার পরে সারাটা জীবনের জন্য গার্জেন বাবা মেয়েকে অন্যের হাতে তুলে দিচ্ছে, আপনি যদি গাড়ি না চান, বাড়ি না চান, টাকা না চান, পয়সা না চান, আচ্ছা বলেন যাদের ঘরে একটা করে মেয়ে আছে, যার ঘরে দুটো মেয়ে আছে, যেদিন জন্ম হয়েছে বাপ সেদিন থেকে টেনশন করে যে আমার মেয়ে আছে, একে বিয়ে দিতে হবে, এর গয়না দরকার, এর টাকা দরকার, জামাইকে কি দিব, ঘর সাজিয়ে দিব নাকি গাড়ি দিব নাকি বাড়ি দিব, মেয়ের বাপ আগে থেকে টেনশন করে না, করে না? আপনি যদি চাইতে গেলেন তো ডিজিটাল ফকির হয়ে গেলেন। আপনি চাইবেন রাস্তায় থালা নিয়ে দাঁড়িয়ে যান, বলেন বিয়ে করব পয়সা নাই, দান করেন, ভিক্ষা নিয়ে বিয়ে করতে যাব, কিন্তু শ্বশুরের কাছে চাপ দিয়ে কোনো কিছু নিয়েন না। রাগ হচ্ছে নাকি না? ঠিক বলছে? হ্যাঁ, যদি আপনি বলেন রাগ হচ্ছে তো মেয়ে হোক, তখন যখন চাপ দিবি তখন বুঝতে পারবেন। তো 5 লাখ টাকা দেনমোহর বেঁধেছে, আমি বলবো এটা অন্যায়। আর বিবাহের আগে 1 লাখ টাকা চাপ দিয়ে বলছে এটা দিতে হবে, এটা অন্যায়। কারণ ওই এলাকাতে ছেলেরা জানে 5 লাখ টাকা দেনমোহর, সিনা ছাতি আচ্ছা 36 ইঞ্চি, 42 ইঞ্চি, 38 ইঞ্চি, 48 ইঞ্চি, 36 ইঞ্চি আপনার সিনা, বলছে আমার 5 লাখ টাকা দেনমোহর দিয়েছি। বিবাহে এলাকায় কে আছো হে, আমার সমান 5 লাখ টাকা দেনমোহর দিয়েছো? এই বেটা রাত্রে কি করবে? বেটা রাত্রে বেলা স্ত্রীর পা ধরে বলবে ক্ষমা করে দাও, আমি আর পারবো না 5 লাখ টাকা দিতে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আরে বেটা তুমি পারবে না তো তোমাকে 5 লাখ টাকা দিতে কে বলেছে? হ্যাঁ, নাম করার জন্য, এলাকাতে নাম দেখানোর জন্য, যে অমকের জামাই 5 লাখ টাকা দেন মোহর। ওই এলাকা ভিত্তিক যত বিবাহ, রাত্রি বেলাতে স্বামী গিয়ে স্ত্রীর পা ধরে বলে আমাকে ক্ষমা করো, আমার এত টাকা দেওয়ার ক্ষমতা নাই, 5 লাখ টাকা বেঁধে দিয়েছি সম্মানের লেগে, ক্ষমা করো। শোনেন, আপনার বিবি যদি আপনাকে ক্ষমা না করে তো ওই ঋণ আপনাকে পরিশোধ করতে হবে। আর ওই ঋণ যদি পরিশোধ না করে, দেনমোহর পরিশোধ না করে যদি আপনি মারা যান, তো এই দুনিয়ার সম্পর্কটা স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে না, ওটা অবৈধ কর্মের মতো, জেনার মতো সম্পর্ক হয়ে যাবে। বাচ্চা জন্ম নিলে নাজায়েজ সন্তান হবে, ওই সন্তানের পিতা থাকবে না, ওই সন্তানের পিতার নাম থাকবে না, ওটা অবৈধ সম্পর্ক হবে। আপনার জন্য 10 দিন
দিরহাম অন্তত পক্ষে 4000 টাকা 5000 টাকা দেওয়ার ক্ষমতা নাই, নগদ দিতে পারেন না, 5 লাখ টাকা বানতে হবে না। মেয়ের বাপ বলছে 5 লাখ টাকা না দিলে বিয়ে দিব না। বলছে কেন দিবেন না? আজকে মেয়ে নিয়ে যাবে আর কালকে এইরকম ভাবে ছেড়ে দিবে, তালাক দিয়ে দিবে, তো মেয়েকে বিয়ে দিব কোথায়? শোনেন, ওই এলাকার মধ্যে এটাই রেওয়াজ যে যতদিন তালাক না দিতে হয় বিবিকে, তার আগা পর্যন্ত টাকা দিতে হয়। যে 5 লাখ টাকা দেন মোহর বেঁধেছি, ঠিক আছে, এই মোহরানা যদি দিতে হয় তো তোকে সেদিনই দিব যেদিন তোকে ছাড়বো, তালাক দিব, বিছাড়ে দিব, খবরদার তোকে আমি আর দিব না। আর যত রকম ভাবে পারা যায় পা ধরে বলছে ক্ষমা করে দাও। যদি ক্ষমা করে দেয় তো স্বামী ধরেন একবারে বুক ফুলিয়ে হাসছে, বলে 5 লাখ টাকা ছিল, স্ত্রী আমার ক্ষমা করে দিয়েছে। এই বিশাল একটা আপনার খুশি খুশি ব্যাপার। কিন্তু ওই বিবি যেখানে আপনার ক্ষমা করে দেওয়ার পরে যদি কোনোদিন ছাড়াছাড়ি হয়ে যায়, বিছাড়ে যায়, ওই স্ত্রী বলছে আমার 5 লাখ টাকা দাও। বলছেন না জি, কথা বুঝতে পারছেন না? রাত্রি বেলাতে চাপে পড়ে স্ত্রী ক্ষমা করে দিয়েছে 5 লাখ টাকা, যে 3 লাখ টাকা 5 লাখ টাকা আমার স্বামী মহব্বতে পড়ে ভালোবাসাতে পড়ে আমাকে মোহরানা দিয়ে দিয়েছে। স্বামী বলছে, অনুরোধ করছে মাফ করে দিই, যাও মাফ করে দিলাম। কিন্তু দুদিন পরে যখন ঝগড়া হবে, ঝামেলা হবে, তুমি তো আমাকে একটা শাড়ি দাওনি, তুমি তো আমাকে এটা দাওনি, ওটা দাওনি, এটা লাভলি টাবলি এটা সেটা যা আছে, নাকের ঠুটের মুখের যা আছে আর কি আপনার পালিশ গুলা, হ্যাঁ 2.5 কেজি 3 কেজি যা লিপস্টিক নাকি আছে ওগুলো যদি না দেয় একদিন, ঝামেলা, যে কোনো বিষয় নিয়ে ঝামেলা, বিচার যখন বসবে তখন বিচারের লোকে জিজ্ঞাসা করবে, মা তোমার ক টাকা দেন মোহর ছিল? বলে আর বলিয়েন না, আমার 5 লাখ টাকা দেন মোহর ছিল। তো সমাজ থেকে ব্যবস্থা, এই জামাইয়ের পক্ষের মোড়ল কে আছেন, এই 5 লাখ টাকা বকেয়া দেন মোহর ফেলা দেন তাড়াতাড়ি, মেয়ে ওই বাড়ি পাঠাবে না। আর ছেলা বলছে ওই মেয়েকে আমিও আনবো না। তো ছেলা খুব চেষ্টা করছে, একবার যদি বুঝিয়ে আনতে পারে তো টাকাটা আমাকে আর লাগবে না, বুঝতে পারছেন? তার মেয়ে বলছে যে যা ভুল করা করেছে, তোমার বাড়ি আমার যাবো না, 5 লাখ টাকা পাবো, এটার অনেক ইনকাম, এই টাকাটাই কে পায়, আর এই টাকাটা যদি পাওয়া যায় তো পরে আমার আরেকটা বিয়ে হবে, কোনো সমস্যাই হবে না। কথা বুঝতে পারছেন? তো এই রকম রেওয়াজ এগুলো ছাড়তে হবে। আর যদি ভাবেন যে স্বামী মারা গিয়েছে, দিয়ে স্বামীর কাছে জানাজায় দাঁড়িয়ে বলছে স্বামীর কাছে কেউ কি কিছু পায়, তো স্ত্রী বলছে আমি পাই, আমি দেনমোহরের টাকা পাই, স্বামী আমার দিয়ে যায়নি, স্ত্রী এসে দাঁড়িয়ে যদি বলে দেনমোহরের টাকা দাও, কে দিবে? হে, বুঝতে পারছেন না? হয়তো আপনার আগে আপনার স্ত্রী মারা গেল, বুঝেন মশলা, হয়তো বা একটু হাসির ছলে বলছি কিন্তু কথাটার গুরুত্ব দেন। যদি আপনার দেনমোহর পরিশোধ করার পূর্বে আপনার স্ত্রী মারা যায়, হয়তো পরিশোধ করার মতন আপনি হয়তো মৌকা পেলেন না, সুযোগ পেলেন না, তো এই বিবি মারা যাওয়ার কারণে বিবির যে হক, বিবির যা অধিকার, সেটা আপনি নষ্ট করলেন, টাকা তাকে দিলেন না। তো এই টাকাটা আপনি কখন দিবেন, কবে দিবেন, কাকে দিবেন? কথা বুঝতে পারছেন? কাজেই সব থেকে উত্তম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বিধান দিয়েছেন, 3 নাম্বার মোহরের মধ্যে সব থেকে উত্তম মোহর হলো ওইটা মেহেরে মুআজ্জাল, বিবাহের পরে বিবির নিকটে যাওয়ার পূর্ব পর্যন্ত তোমার যদি অর্থ বেশি না থাকে, সম্পদ বেশি না থাকে, 10 লাখ দেওয়ার ক্ষমতা না থাকে, 5 লাখ দেওয়ার ক্ষমতা না থাকে, 10,000 দেওয়ার ক্ষমতা না থাকে, ইমামে আজম আবু হানিফা নুমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু জগৎ বিখ্যাত ইমাম বলছেন, ওই টাকাটা তুমি দাও, অন্তত পক্ষে 10 দিরহাম, এই টাকাটা পরিশোধ করো, বিবাহের ওয়াজিব আদায় হয়ে যাবে। সারাটা জীবন তুমি যে খাটনি করবে, রোজগার করবে, ইনকাম করবে, সৎ উদ্দেশ্যে বিবির মুখে খাবার তুলে দিবে, সাদকা হয়ে যাবে, বিবির মুখে খাবার তুলে দিবে, নেকি পেয়ে যাবে, বিবির মুখে অন্ন তুলে দিবে, সওয়াব পেয়ে যাবে। তো বুঝা যাচ্ছে বিবাহের পরে বিবিকে ভালোবেসে খাবার খাওয়ালেও নেকি পাওয়া যাবে, বিবির আপনার কোন রকমের ছোটখাটো ভুলগুলোকে ক্ষমা করলেও সাদকা হয়ে যাবে, সুন্নাত আদায় হয়ে যাবে। ব্রাদারানে মিল্লাতে ইসলামিয়া, আমরা সুন্নাত থেকেই তো বের হয়ে গিয়েছি, ধর্ম থেকেই তো বের হয়ে গিয়েছি, ইসলাম থেকেই তো বের হয়ে গিয়েছি। তো আমরা নবীর তরিকা কিভাবে বুঝবো, নবীর সুন্নাত কিভাবে বুঝবো, নবীর তরিকা কিভাবে বুঝবো, নবীর বিধান কিভাবে বুঝবো? নবীর বিধানকে বোঝা যাবে, নবীর শরীয়তকে বোঝা যাবে, নবীর ইলমে দ্বীনকে বোঝা যাবে যদি এখন থেকেই আপনি ধর্মের
চর্চা করতে শুরু করেন, কোরআনের শিক্ষা নিতে শুরু করেন, হাদিসের দার্স নিতে শুরু করেন, আপনি বলবেন 40 বছর বয়স, আপনি বলবেন 80 বছর বয়স, আপনি বলবেন 60 বছর বয়স, কেমন করে কোরআন পড়বো, কেমন করে হাদিস পড়বো, কেমন করে মশলা শিখবো? শোনেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, নবী পাক আমার বলেন, শোনো, প্রত্যেকটা নর নারীর জন্য দ্বীনে ইসলাম অর্জন করা, ধর্মের জ্ঞান শিক্ষা অর্জন করা তার জন্য ফরজ করা হয়েছে। এটা বলেননি যে তোমাকে 80 বছরে শিখতে পাবা না, এটা বলেননি 40 বছর হলে শিখতে পাবে না, এটা বলেননি 20 বছর হলে শিখতে পাবে না।